আসসালামু আলাইকুম। মাসুম নিউজ বিডির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মমতাজকে কিছু উদ্ভট প্রশ্ন করা নিয়ে। আসলে মমতাজ খারাপ ছিল এটা সবাই জানে, বা মমতাজের থেকেও আরও অনেক খারাপ লোক এই বাংলার জমিনে বাস করতেছে। হয়তো তাদের নাম ওইভাবে প্রকাশ পায়নি, কিন্তু মমতাজ সেই একবারে ক্ষুদ্র একজন মানুষ থেকে আজকে সংসদের এমপি হয়েছেন এবং আওয়ামী লীগের মানিকগঞ্জ জেলার সভাপতি হয়েছেন, ঠিক আছে। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে যে প্রশ্ন করলো, প্রশ্নটা কি, আপনার স্বামী কয়জন? এটা কোনো প্রশ্ন হইল? বলেন। আসলে একটা মানুষকে আমরা ছোট করে কথা বলতে পারি, ঠিক আছে, কিন্তু একটা মানুষকে ছোট করতে গিয়ে আমরা যদি পুরা নারী জাতিকে ছোট করে ফেলি সেটা তো ঠিক না। আসলে এটা আমার খুব মাইন্ডে লাগছে যে এই ধরনের প্রশ্ন কেন করা হইল। মমতাজ অশিক্ষিত, সে অনেক ধরনের কথা বলছে, সংসদে বলছে, ঠিক আছে, তার ভিতরে শিক্ষার আলো ছিল না, হয়তো কিছু টাকা পয়সা হয়েছে, সেই কারণে সে শহীদ জিয়াকে নিয়ে, বেগম খালেদা জিয়াকে নিয়ে, জামাত শিবিরের অনেক নেতাকর্মীকে নিয়ে কথা বলেছেন, ঠিক আছে, বুঝলাম সে অশিক্ষিত, হয়তো ক্ষমতার গরম, টাকার গরম, যার কারণে সে বলতে পারে, ঠিক আছে। কিন্তু ভাই, আপনি একজন আইনজীবী, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি আইনজীবী হয়ে আপনি বলেন যে আপনি তো এই খালেদা জিয়ার বাবার নাম জিজ্ঞেস করছেন, শহীদ জিয়ার বাবার নাম জিজ্ঞেস করছেন, আপনার বাবার নাম কি? কেন? ওনার বাবার নাম মধু বয়াতের তো সবাই জানে, উনি একজন বাউল শিল্পী ছিলেন, এটা আপনি জানেন না? আপনি না জানলে আপনি আইনজীবী হলেন কিভাবে? আপনার এইটুকু ধারণা নাই? আপনি এখন সুযোগ পাইছেন আর তাকে নিয়ে এইভাবে কথা বলতেছেন, কটাক্ষ করে কথা বলতেছেন। ভাই, আসল কাজের কাজ করতে হবে, উল্টাপাল্টা প্রশ্ন করে জাতিকে বিভ্রান্ত করা যাবে না। মমতাজ খারাপ, ঠিক আছে, মমতাজ খারাপ, তাহলে মমতাজ যে এই যে 14-15 বছর 16 বছরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন, তখন কি আপনি তাকে এই কথা বলার এই প্রশ্ন করার সাহস পাইছেন কখনো? কেন বলেন নাই? তখন তো বলতে পারেন না, এখন সুযোগ পাইছেন আর বলে দিচ্ছেন, এটা ঠিক না। এ ধরনের কথা আর কাউকে বলবেন না, কারণ এটা শুধু মমতাজের অবমাননা না, পুরা নারী জাতির অবমাননা। কারণ একটা পুরুষ লোককে যদি আপনি জিজ্ঞেস করতেন যে আপনার ওয়াইফ কতজন, সে হয়তো বলতো 1 জন, 2 জন, 3 জন বা 4 জন বলতে পারতো, ঠিক আছে। কিন্তু মমতাজ একজন মহিলা মানুষ, একজন মহিলা, সে একসাথে তো আর 3, 4, 5টা স্বামী রাখতে পারে না। হয়তো একটা স্বামীর সাথে তার সংসার হয়নি, আর একটাকে বিয়ে করেছে তালাকের মাধ্যমে, সেটার সাথেও তার বনিবনা হয়নি, আর একটা বিয়ে করেছে, এটা হতেই পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি তাকে কি প্রশ্ন করছেন যে আপনার স্বামী কয়জন? তাহলে মহিলারা একসাথে কয়টা স্বামী রাখতে পারে? একটা। এটা আপনি জানেন না? এটা এই ধরনের প্রশ্ন কেন করবেন আপনি? আপনি ভাই রাজনৈতিক আলাপ বাদ দিয়ে আপনি ওখানে আইনজীবী, আপনি নিরপেক্ষ থাকবেন। নিরপেক্ষ থাকবেন কিভাবে? আপনি আইনের মাধ্যমে আপনার আইন বিষয়ক যত প্রশ্ন আছে সেটা তাকে করবেন, যে আপনি এইটা কেন করছেন, এটা কেন করছেন, ঠিক আছে। কিন্তু ব্যক্তিগতভাবে তো তাকে আক্রমণ করতে পারেন। আপনি ব্যক্তিগতভাবে মমতাজকে আক্রমণ করতে গিয়ে আপনি পুরো নারী জাতিকে কলঙ্কের ভিতরে ফেলাই দিয়েছেন। কারণ একটা মহিলা তো বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মহিলা একজনের বেশি স্বামী সে রাখতে পারে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন, বা যে কোনো ধর্মের লোকই হোক না কেন, একটা হিন্দু হোক, মুসলিম মানে খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে একই সাথে 2-3টা স্বামী বাংলাদেশের মতো জায়গায় থেকে এটা রাখার অধিকার নাই, বা এটা করেও না কেউ, হয়তো একটা তালাক দিয়ে আর একটা। যাই হোক, তো এই আইনজীবীর কথা শুনে প্রধান যে বিচারপতি ছিলেন ওখানে, তিনি কিন্তু তাকে থামিয়ে দিয়েছেন যে না, আপনি মামলার কথা জিজ্ঞেস করেন। তাহলে আপনারা কেমন আইনজীবী হয়েছেন ভাই? এই ধরনের প্রশ্ন করেন, এটা ঠিক না। এই জাতীয় প্রশ্ন আর কাউকে করবেন না। ধন্যবাদ সকলকে। আর দর্শক, আপনাদের কাছে মতামত জানতে চাচ্ছি, আমরা আসলে মানে কোনো দলের বা পক্ষের হয়ে আমরা কাজ করতে পারি না। আমরা জাস্ট সাধারণ মানুষ। যখন মানে আপনার রাষ্ট্রীয়ভাবে যেটা নিষিদ্ধ সেটার বিপরীত কেউ করতেছে কিনা এবং কোনো মানুষ অন্যায় করতেছে কিনা সেটাই আমরা তুলে ধরবো। এটাই একজন ইউটিউবার হোক, সাংবাদিক হোক, তাদের এটাই হওয়া উচিত।
তা আমরা এটার সাপোর্ট করি না। এই আইনজীবীর এই প্রশ্ন, এমন প্রশ্নে তীব্র নিন্দা জানাচ্ছি। আর আপনারাও দর্শক, আপনারা মতামত জানাবেন যে ওনার এই ধরনের প্রশ্ন করা ঠিক হয়েছে কিনা, এবং ভবিষ্যতে কোর্টের মতো একটা পবিত্র জায়গায় এই ধরনের অসৌজন্যমূলক কথাবার্তা বলে আইনকে বিভ্রান্তের ভিতর ফেলাবেন না। আর আপনারাও মতামত জানাবেন যে এটা বলা ঠিক আছে কিনা, বা এই জাতীয় প্রশ্ন করা উচিত হয়েছে কিনা, ভবিষ্যতে করবে কিনা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।